নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক চাকরিরও বেশ কয়েকটা খবর আছে। প্রথম হচ্ছে যারা কেন্দ্র সরকারের যারা কর্মচারী আছেন ওনাদের জন্য হচ্ছে সুখবর। কেন্দ্র সরকারের কর্মচারী এবং কেন্দ্র সরকারের যে সকল পেনশন হোল্ডার আছেন তাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে 2% ডিয়ারনেস অ্যালাউন্স মানে ডিএ, সেই ডিএটা বৃদ্ধি করা হয়েছে, সেটা ঘোষণা চলে আসে। জানা গেছে 2% বৃদ্ধি হওয়ার পর ডিএ উনাদের হয়ে দাঁড়াবে আপনাদের 60%। এবং সেই ডিএ এবং ডিআর 1 জানুয়ারি 2026 থেকে সেটা বৃদ্ধি হবে। প্রায় 1 কোটি কর্মচারী এবং পেনশনার মিলে প্রায় 1 কোটি উনারা লাভবান হবেন, উনারা এই সুবিধাটা পাবেন বলে সেটা কেন্দ্র সরকারের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে আরেকটা অ্যানাউন্সমেন্ট আসে যে মোদী সরকারের তরফ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, নতুন একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3 এর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সেই যোজনার অধীনে মোট 83,977 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। মার্চ 2025 থেকে মার্চ 2028 পর্যন্ত যে সকল গ্রামাঞ্চলে রাস্তাঘাট নেই, রাস্তাঘাট খারাপ, সেই সকলগুলো বানানো, মেরামত, এইসব নিয়ে মোটের উপর রাস্তাঘাট উন্নয়নের জন্য, গ্রামাঞ্চলের রাস্তাঘাট উন্নয়নের জন্য এই টাকাটা কেন্দ্র সরকারের তরফ থেকে সেটা বরাদ্দ করা হয়েছে। আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় রাত্রিবেলা 8:30টার সময় দেশবাসীকে সম্বোধন করবেন। গতকালকে যেই বিধেয়ক যেটা পাস করার কথা ছিল সেটা পাস না হওয়ার কারণে হয়তো সেটা সম্বোধন করবেন। সেই মহিলা সংরক্ষণ যে বিধেয়ক, সেই বিধেয়কটা পাস না হওয়ার কারণে হয়তো সেটা সেই সম্বোধন করবেন বলে সেটা জানা গেছে। বিশেষ কিছু ঘোষণা বা অ্যানাউন্সমেন্টও আসতে পারে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এর তরফ থেকে বলে সেটা জানা গেছে। আপনাদের কি এলআইসি পলিসি আছে? এবং অনেক সময় আপনারা চিন্তা করেন এলআইসি পলিসি আছে এবং আপনাদের কাছে হঠাৎ করে টাকার প্রয়োজন, কোথা থেকে আমি টাকা নিয়ে আসবো, এলআইসি পলিসিটা কি সারেন্ডার করব নাকি, এরকম চিন্তা ভাবনা অনেকেই করেন। তো তাদের জন্য একটা সুখবর এলআইসি নিয়ে এসছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওনারা নতুন একটা অ্যাপ লঞ্চ করেছেন, এলআইসি অ্যাপ। দর্শকবৃন্দ, সেই এলআইসি অ্যাপের মাধ্যমে মাই এলআইসি অ্যাপ, সেই অ্যাপটার নাম মাই এলআইসি অ্যাপ। সেই অ্যাপে আপনারা গিয়ে যদি আপনাদের এলআইসি পলিসি আছে, হঠাৎ লোন প্রয়োজন, তো সেখান থেকে আপনারা তৎক্ষণাৎ লোন নিয়ে নিতে পারবেন। তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট লোন আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্টেও এলআইসি পলিসির বিনিময়ের যে নেওয়া লোনটা সেটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। নতুন একটা সুবিধা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সেটা নিয়ে এসে। তার সঙ্গে সঙ্গে অনেক মানুষের একটা প্রবলেম থাকে যে রিনিউয়াল পেমেন্ট করতে এজেন্টকে ডাকতে হয় অমুক। তো এখন সেটারও প্রয়োজন নেই। সেই অ্যাপের মাধ্যমেও রিনিউয়াল পেমেন্টেরও সুবিধা আছে। সেখানে এলআইসি সম্বন্ধিত সমস্ত কিছু তথ্য আপনারা সেই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। যদি আপনারা সেই এলআইসি অ্যাপ যদি এখনও ডাউনলোড করেননি, মাই এলআইসি অ্যাপ, তাহলে আপনারা প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করতে পারবেন। এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডে চাকরি 180টা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি, বেতন 20,000 টাকা বেসিক বলে সেটা জানা গেছে। বয়স সেই 30 বছর, 20 থেকে 30 বছর বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, 21 থেকে 30 বছর। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট, 55% যারা নিয়ে পাশ করেছে তাদের জন্য উইথ কম্পিউটার স্কিল, সঙ্গে কম্পিউটার নলেজ থাকা দরকার। এলআইসি এর ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর একটা ঘটনা। লালা থানার অন্তর্গত সেই কাটলিছড়া দীনানাথপুর গ্রামে এক নাবালিকা কিশোরীর মৃত্যু নিয়ে সেখানে এখন চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 16 বছরের এক নাবালিকা কিশোরী সুমনা বেগম বরভুইয়া বলে সেটা জানা গেছে, সৎমার সঙ্গে থাকতো। হঠাৎ করে দুদিন আগে তার সেই মায়ের কাছে, অরিজিনাল মা, মেইন মার কাছে ফোন যায় যে তোমার মেয়ে মারা গেছে বলে। এবং বাড়িতে আসার আগেই নাকি সেই মেয়েকে সেই কবরস্থ করে, সৎমা এবং তার পরিবারের এরকম কেউ বলে এরকম কবরস্থ করে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়। স্থানীয় যারা গ্রামবাসী লোক ওনারা তারপরে সেটা সন্দেহ করে সেটার প্রশ্ন উত্থাপন করা শুরু করে দেয় যে হয়তো কোনো কিছু হয়েছে, সেই মেয়েকে হয়তো মারধর করা হয়েছে। কারণ কবরস্থ করার সময় যে পুরনো যে জামা কাপড়, সেই জামা কাপড়ও খুলেনি সেই পরিবারের লোকেরা। নিয়ম হলো জামা কাপড় খুলে কবরস্থ করা হতো। অবশেষে
এফআইআর দর্জ করার পরে পুলিশ কবর থেকে আবার সেই লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। স্থানীয়রা এরকম অভিযোগ করেন যে সেই কিশোরীকে প্রচণ্ড মারধর করে তার আঘাতেরও চিহ্ন শরীরে আছে বলে এরকম অভিযোগ উত্থাপন করেছে। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। আমার মেয়ে তো আমরা সন্ধ্যায় আইছি, আমরা দেখতে দিছি না, আমরা শৈল আজকে টাচ দিছি না, আমার পুড়িয়ে দিতাম তো দিছি না, তারা ওই দিন দোয়াইলে যাইব কি, তো আমরা সন্ধ্যায় আইছে, আমরা এখন মেয়ে আমার দোয়া লাগবো। তো কাটলিছড়া দিনরাজপুর মরাগাং ইবিটির আমরা জামাইয়ের বাড়ি আর জামাইয়ের যে জামাই বেটা তার 2-3 খান বিয়া সাথে করছে। এই মেয়েটা একবারে তার খাজো অন থাকি যে মেয়েটা নিছে ও বেড়ির একটা বেটিয়ে হন থাকি খাজো থেকে লুই আইছে মেয়েটা, ই বেটির তো তার তাড়ি দিছে। ও যে তার ভাই যে বেটা এক পঞ্চায়েত এ বেটা হইল কি শফি আহমদ নাম, ও বেটা দিনরাত্র বাজারও গিয়ে গফ করছে যে আমরা আজকে গেছিলাম, আমরা বাতিজি যে বাড়িতে খাজো আসলো ওখান থেকে খবর আইছে এটা মারা গেছে। তো কোনো রোগ নাই কিচ্ছু নাই, হঠাৎ করে মারা গেছে। এখানেও গেছি, যাওয়ার পরে লোকে আমরা যে ঘটনা ও তো গেছে ফসু নাই আগের দিন যে তারা মরছে হারি, হ্যাঁ বাজারে গিয়ে গপ করছে বুধবার। ও হে গসব করে আমরা বাজারে বাক্কা মানুষ বুয়াত আমরা একটা দোকানও যে আমরা লোকে যারা বেটির মানুষ আইসলা এরারে এই যে বাড়িতে মারা গেছে এই বেটিটা এরারে কোনো দেখতে না, এরা কোথাও আমরা দেখি মেয়েটা তা খুঁজছে না, এটার মানে তারা দোয়াই লইছে না, এখন উজু ছুটি দিব দেখতে তো না, খালি জাস্ট মুখটা দেখতে দিছে মেয়েটার। ওই বেটিও বেদান তাই চেষ্টা করছে তাই মেয়েটা দেখার লাগে, তারই বেটিরও দেখা মানে তাই আপন মেয়েরে দেখতে দিছে না। সেল 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 চৌধুরী টেক্সটাইলে এইবার রিডাকশনে চলছে ধামাকা সেল। আপ টু 70% পর্যন্ত চলছে ডিসকাউন্ট রিডাকশনের কাপড়ে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকায় বিভিন্ন ধরনের কাপড় আপনারা পেয়ে যেতে পারবেন শিলচরের ফাটক বাজারের গলি নম্বর 2 চৌধুরী টেক্সটাইলে। তাই দেরি না করে তাড়াতাড়ি আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, রিডাকশনের কেনাকাটা করুন। আসন্ন অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20%, 20% ডিসকাউন্ট। তাছাড়া এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। 24 এপ্রিল পর্যন্ত চলবে এই অফার। চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পশ্চিমবঙ্গে ইলেকশন প্রচারে গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অভিযোগ দায়ের করা হয়েছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিরুদ্ধে। জানা গেছে ইলেকশন কমিশনকে ওনারা আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিরুদ্ধে এফআইআর দর্জ করার জন্য এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য ওনারা দাবি উত্থাপন করেছেন। কাছাড় জেলার হরিনগরের ডিপুচড়া গ্রামে বজ্রপাতে মৃত্যু 11 জন গরু এবং একটি গরু গুরুতরভাবে আহত। জানা গেছে দুদিন আগে যে প্রচণ্ড বৃষ্টিপাত ঝড় তুফান হয়েছিল সে সময় বৃষ্টির কারণে ঝড় তুফানের কারণে সেই 11-12 জন গরু একটি গাছের নিচে গিয়ে ওরা দাঁড়িয়ে পড়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য। হঠাৎ করে সেই সময় বজ্রপাত হয় এবং সেই বজ্রটা গিয়ে পড়ে সেই গাছের মধ্যেই এবং গাছের নিচে থাকা 11 জন গরুর মৃত্যু হয়েছে, একজন আহত গরু হয়েছে বলে সেটা জানা গেছে। মুটের উপর আপনারাও সেটা জেনে নিন, যদি এরকম আকাশ খারাপ করেছে, মেঘলা হয়েছে, বজ্রপাতের আশঙ্কা ডাকছে, কোনো ধরনের গাছের নিচে আপনারা যাবেন না। সেফ একটা জায়গা, কোনো ধরনের ঘর, ছাদ সেরকম আপনারা যাবেন। দুর্লভছড়া বদরপুর লোকাল ট্রেন আবার চালু করেছে রেল বিভাগ। যারা বদরপুর থেকে দুর্লভছড়া বা দুর্লভছড়া থেকে বদরপুর যারা যেতে চান আপনাদের জন্য সুখবর, আবার লোকাল ট্রেন সেখানে চালু হয়ে গেছে। হাইলাকান্দিতে বিজেপি এর দলীয় পতাকা, সেই দলীয় পতাকা অবমাননার অভিযোগে এক যুবককে করা হয়েছে গ্রেফতার। নাম হয়েছে বিলাল আহমেদ বরভুইয়া। সেই বাসঘর পার্ট 1-এ তার বাড়ি। সেই যুবক বিজেপির পতাকাকে পা দিয়ে লাথি মেরেছিল, সেই পদ্ম ফুলের যে পতাকা সেই পতাকাকে লাথি মেরেছিল এবং সেটা আরেকজন যুবক সেটা সেই রেকর্ড করার পরে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। অবশেষে সেই বিলাল আহমেদের বিরুদ্ধে এফআইআর দর্জ করা হলে সেই বিলাল আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। এই যেন আমরা বিজেপির পতাকা ফেলে উড়িছে ও দোকায় ও মানুষটাই আমি ভিডিও সুযোগ সারিয়ে আপনারা তারা কি প্রস্তাব নেওয়া জানিয়ে তুমি উড়ি তো হ্যাঁ পাক্কা এখানে উড়িলে মণিপুরে আবার অশান্ত পরিবেশ
মণিপুরেও শান্ত পরিবেশ এখনো ঠিক হচ্ছে না। এত সব ফোর্স পাঠানোর পরও মণিপুরের পরিবেশ এখনো ঠিক হচ্ছে না। দুদিন পরে পরে ঘন ঘন সেখানে বুমবাড়ি, দুদিন পরে পরে গুলিবাড়ি এরকম শোনা যাচ্ছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগছে। এখনো সেখানে সেই পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারছে না কেউ। দুজন সিভিলিয়ান আবার মারা গেছেন অ্যাম্বুসের কারণে বলে সেটা জানা গেছে। গাড়িতে নাকি অ্যাম্বুস করা হয়েছিল মিলিটেন্টের দ্বারা। গাড়ি যাতায়াতের সময় হঠাৎ করে গাড়ি দুটার উপর নাকি এরকম আক্রমণ করা হয়েছিল বলে এরকম জানা গেছে, এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি উখরুলে, মণিপুরের উখরুলে সেটা ঘটেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। অনবরত কয়েকদিন আগে মণিপুর থেকে একজন যুবতীর ভিডিও ভাইরাল হয়েছিল সেই মণিপুরের হিংসার ঘটনাকে কেন্দ্র করে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।